এবারে হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার একটা সরকার বানাছিল, আপনাদের মনে আছে? ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে তখন 2জন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামায় বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছ, একটু খেয়াল করে চালাও। তখন কয়, মুরব্বী আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করার লাগবে। এরা কিছুক্ষণ আগে মিছিল করছে ফাঁসি চাই ফাঁসি চাই, সো রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ মেরতেছে। একেবারে 2 ধ্বনি, হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, 2 ধ্বনি শেষ। কি বুঝলেন? হানিফ গাড়ি চলতে চলতে যখন সিরাজগঞ্জ রোড ছাড়া যমুনা ব্রিজের দিকে যাচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর বলতে, ভাইজান আপনি হাতটা বাইরে দিচ্ছেন আবার ভিতরে ঢুকাচ্ছেন, আপনি কি জানেন একটা ট্রাকের সঙ্গে হাতটা বাঁচতে পারে, একটা বাসের সঙ্গে হাতটা বাঁচতে পারে, হাতটা আপনি ভিতরে রাখেন। এই ভাই সুন্দর করে আপনাকে বলেছে, আপনি কি লেখাপড়া জানেন না? ওই জানি, ঠিকই মানি না, তাহলে হাতটা ভিতরে রাখেন। তখন রাগ করে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলা মিছিল বার করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে। জোরে কোনো কথা ঠিক না? ওই এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্য। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে ঢুকাচ্ছে, বের করতেছে ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করবার। ওস্তাদ বলে, সহযাত্রী তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তুমি কিছুই কওনি? সহযাত্রী বলতেছে, আমি বলছি, ও আমাকে বলছে জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মানবার করে তারা দেখতে পারি না। কেরে কন্ট্রাক্টর, বগুড়া থেকে গাড়ি কন্ট্রাক্ট ঢাকা যাচ্ছে, আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে, তার মাথা বার করতে, হাত ঢুকাই, তোমার কি করার কিছু নেই? বলে, স্যার আমিও কইছি, ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এখন বলেন আমি কি করব? ওস্তাদ বলতেছে, তাহলে একটা কাম করো, তোমরা গাড়ির যাত্রী ধরো, 5-7 দুটা লাথি মারো, 5-7 দুটা লাথি মারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, মাঝখানে জাহান্নামত লাথি মারা ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক না? আজকে যারা ইমানের টিকিট কাটছেন, মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বার চান, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? যদি না চলবার পারি তাহলে আর জান্নাতে যাবার পারবো না, জাহান্নামের আগুনে আমাদের পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আকামত দিয়েছে, আকামতের মধ্যে যখন বলছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী কি হযরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতারে আবু বকর আর ওমর, মাঝখানে হাত ঢুকায় দিয়ে সাড়া মারছে, হাত ঢুকায় দিয়ে সাড়া মারে আল্লাহু আকবার। আসলে কাতার যখন আমরা করব, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, যাবে? কিন্তু আমরা যেভাবে দাঁড়াই 3টা জায়গা ফাঁক রাখা যায় না। তার মধ্যে একটা হলো নামাজের কাতার যখন করবেন, বেশি ফাঁক থোয়া যাবে না। তো এমন ফাঁক থোছে রে ভাই, আজকে আপনাদের মসজিদে দেখলাম, আমি আগে বাড়ছি কিন্তু আগাই না, আমি যত আগে আমি আর আগে, তাহলে কেমনি হবে? হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে হাত ঢুকাই দিয়ে চাড়া দেয় আল্লাহু আকবার। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, দেখতে পাই 3 রত্ন এক জায়গায়, 3টা রত্ন এক জায়গায়। কয় রত্ন?
আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাসূল আগে আউট করেছে নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এই কথা আগেই রাসূল কাক বলছে মনে নেই? আপনাদের মনে নেই? আবু বকরকে বলছে। কিন্তু এখন আবু বকর দেখতেছে বাম পাশে হযরত আলী, রাসূল বলে আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলে আলী রে, তুমি না এশার নামাজের সময় আমারে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে তোমার দেখতে পাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তাআলা এমন ভাবে আমার মধ্যে মহব্বত তৈরি করেছে, আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি একটাই ইবাদত, সুবহানাল্লাহ না, এটাই খালি ধরেন, এটাই ধরেন, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপির কাছ থেকে বাঁচায় দিতে। আজকে মসজিদ এবং কালসিমাটি ইফতেদায়ী মাদ্রাসা দুইটার সমন্বয়ে এই মাহফিল। আমি পুরুষের জন্য বলবো, আমাদের 1 নম্বর নামাজ, নামাজ ছাড়াই যাবে না। মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা পর্দার বাইরে গেলে নামাজ হবে না, এই জন্য পর্দা 1 নম্বরে রাইখে তারপরে যত আমল করবেন আল্লাহ সব আমল কবুল করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, 4টা প্রশ্ন। আমি মনে করছিলাম আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন, আলী, যে খরিদ্দার তোমার কাছে অন্যায় করলো তুমি কি তারা চেনো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। রাসূল বললেন, তোমার বিবি আমার কলিজা টুকরা ফাতেমা পর্দানিশী। আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে, শুধু ভালোবাসার কারণে দুনিয়ার কোনো মানুষ ফাতেমার অন্যায় কিনুক এটা আল্লাহ চাইনি। একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে অন্যায় কিনে এই অন্যটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, ফেরেশতা তোমাকে 6টা দিরহাম দিল, আর তুমি 6টা দিরহাম নিয়ে গেলে খাবার দোকানে। তুমি যখন খাবার নিয়েছো এমন সময় আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর সবচাইতে উত্তম সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেশতা বলে, আল্লাহ কি সুন্দর আমল? বলে, যে 6টা দিরহাম আলীরে দিয়ে অন্যায় কিনছিস ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয়, যা ফকির হয়ে যা। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা আপনার কিসের খেলা? যার 2টা সন্তান না খেয়ে আছে, মায়ের অন্যায় বিক্রি করে 6টা দিরহাম পাচ্ছে, খাবার টোপলাও হয়ে গেছে, আর এই মুহূর্তে বলতেছেন 6টা দিরহাম ফেরত নেয়। আলীকে ফেরত দিবে? আল্লাহ কয়, ফেরেশতা আমার আলীরে চিনিস না, আলীর কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কিছু নাই। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাই, প্রথমে তুমি 1টা দিরহাম দিবার চাইলা, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে, কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, কিন্তু আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তাকে ফেরত দেয়, তুমি 1 দিবে আল্লাহ 1 দিবে না, আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এই বিশ্বাস করে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়া দিলা, ওই ফেরেশতা ফকির আল্লাহর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, আল্লাহ এইভাবে টাকা সিনা ডাকাতের চাইতেও খারাপ। খাবার টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় 6টা দিরহাম তুমি নিয়ে আসলা। আল্লাহ বলে, ফেরেশতা রে, তুই বুঝিস না, আমি যে দিবার চাইছি এটা আলী বিশ্বাস করে দিছে। করে কারণ সুবহানাল্লাহ। যা যা একটা উট নিয়ে বাজারে যা। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হইয়া একটা উট তোমার কাছে 100 দিরহামে বাকি বিক্রি করলো, তুমি বাকিটা উটটা নিলা। যেই মাত্র উট বিক্রি করবার কাছে বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত দিলা। বাকি 60টা দিরহাম নিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। রাসূল বলে, আলী রে, এইটা জানানোর জন্য শুধু তুমি না, দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আল্লাহ রাস্তায় 1টা দেয়, আল্লাহ থেকে 10 গুণ বাড়ায়া দেয়। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে। সেই বিশ্বাস আপনারা দান করছেন?
মসজিদের দান বাক্স যখন সামনে আসে তখন আপনার মন কি কয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, চোখ বন্ধ করে দেখেন কি আছে পকেটত, কি আছে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নাই, মানে খুঁজা দেখতেছেন 10 টাকা নাই, তখন দান বাক্স এত জোরে মারছেন ভাইরে, 3 জন পার হয়ে গেছে, ওরা 3 জন আপনার উপর খুশি হয়ে দোয়া করতেছে, আল্লাহ এর হাতত বল আছে রে, উনিও বাঁচলো, আমাকে বাঁচালো। তখন কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ কি লেখবো, এর পকেটে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, খালি 10টা টাকা না থাকার কারণে যে হারে ঠেলা মারছে, আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে, লেখা বন্ধ, লেখা লাগবে না, লেখা লাগবে না, কারণ ও তো দান বাক্স ঠেলা মারে নাই, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই জন্য যখন কোনো ব্যাগ যায়, রুমাল যায়, আল্লাহর হস্তে দিবেন, সেনা ছুটাটা দিবেন না ভালোটা দিবেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে মহব্বত করো এটা আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী, সমস্ত নবীরা একই কলেমার দাওয়াত দিয়েছেন, জিকির করে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, আপনারা বলেন তো, সারা জীবন যে ব্যক্তি পাপ করবে তার মৃত্যুর সময় কলেমা জারি থাকবে? কিন্তু এই কথা বলার মধ্যে কিন্তু হিকমত আছে, মানে এই জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এইটা কি মৃত্যুর সময় এমনি এমনি হবে? আগে থেকে একটা চর্চার দরকার আছে, নাই চর্চা। যারা বসে আছেন, বসতেছেন, তাদেরকে আমি বলবো সামনে থেকে আল্লাহর রাস্তে জমে জমে বসেন, সামনে থেকে। তাহলে আমরা কি বুঝলাম? জিকির হচ্ছে ইবাদত, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে যা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। নবীর নাম শুনলে, নবীর নাম উচ্চারণ করলে মহব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি প্রশ্ন করেন যে হুজুর, ওজন বেশি কার, ইবাদতের না মহব্বতের? নেকি আর ওজন, এই দুইটার মধ্যে আবার তফাৎ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের মহব্বত এক রাতের, সারা জীবনের না, অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে মহব্বতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্যে যখনই নবীর নাম শুনবো, কেউ বললো আমি শুনবো বা তা আমি বলবো, সঙ্গে সঙ্গে নাম শেষ হওয়ার সাথে সাথে বলবো সাল্লাল্লাহু, আরে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সাল্লু। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সাল্লু এটা হলো আমরের সিগা, সবাইকেই আমার নবীর উপরে দরুদ পড়ার হুকুম কে দিছে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য কেউ পড়বেন কেউ পড়বেন না তা হবে না, সবাই পড়তে হবে। কালসিমাটি মসজিদুল হুদা জামি মসজিদ, কালসিমাটি ইবতেদায়ী মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ বুলু মিয়া। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা একেএম আব্দুল জলিল। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জোবায়ের আলম সোহেল। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দুর ভিতরে জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস ডিলু,
আমার ভাই আমার ডান পাশে বসেছেন, আপনাদের অত্যন্ত মহব্বতের পরীক্ষিত মানুষ, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বরেণ্য অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন এ ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু শ্রেষ্ঠ যে এ ব্যাপারে সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরেই আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তাহলে নবী বললেন, আল্লাহ বললেন, আমাদের বলতে অসুবিধা কি? এজন্য বলবো, মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করেছেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ সহ আজকের মাহফিলের সমস্ত আলেম ওলামা বক্তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসেছেন, মাগরিবের নামাজের পরে ওয়াজ শোনা অভ্যাস খুবই কম, ঠিক কিনা বলেন? মানে আমাদের বগুড়াতে অভ্যাস হলো একেবারে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়ে 9টা, 9:30, 10টার দিকে আমরা ঝিমঝিম করে মাহফিলে আসি। কিন্তু আল্লাহর কাছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন, সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুবহানাল্লাহ বলেন। মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করার ব্যাপারে তেমন কোনো বাধা নাই, কিন্তু রাসূল বলেছেন, এশার নামাজ পরে তোমরা ঘুমায়া যাবা, তোমরা গাল গল্প করবা না। কারণ এশার নামাজের পরে তোমরা যদি গাল গল্প করো তাহলে দেখা যাবে তাহাজ্জুদের মহাব্বত আর ফজরের জামাআত তোমাদের জন্য খুব কষ্ট হবে। আপনারা বলেন তো, যে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিকে হয়, সেই 2 ওয়াক্তর নাম কি? একটা হলো এশার, একটা কি? এই অধিকাংশ মাহফিল যেখানে হয় রাত 12টা 1টা পর্যন্ত, ওই রাত্রে ওই এলাকার বেশিরভাগ মানুষ ফজরের নামাজ মসজিদে পড়ে না। জোরে কর, কথা কর না কেন? তাহলে লাভ হচ্ছে না উল্টা হচ্ছে? হ্যাঁ, উল্টা হচ্ছে। আবার আল্লাহ বললেন বুকরাতা ও আসিলা, এবং সকাল এবং সন্ধ্যার গুরুত্ব আমি বলবো আলোচনার মধ্যে। তা আপনারা যারা আশেপাশে হইচই করতেছেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে কোরআনের মাহফিলে এসে বসে পড়েন। আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আপনারা আসেন নাই, আল্লাহ নিয়ে আইছে। সুবহানাল্লাহ কোন দেখেন, এটা কি আমার বাপ দাদার কথা? আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? আপনারা কি বিশ্বাস করতে পারেন? আমরা কি বিশ্বাস করতে পারি? আমরা যত বড়ই পাপী হই, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, এই জান্নাতের বাগানে আমরা বসতে পারতাম না। যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে তো? বসার জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা এটা আদবি কম না? আদবে ইনসান, বেদবে শয়তান। আমরা মানুষ, আমাদের গুরুত্ব আল্লাহর কাছে অত্যন্ত বেশি।
এই মানুষ সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে একটা সূরায় 4টা শপথ করছেন। কয়টা? 4টা শপথ করেছেন। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কত ভালোবাসে যে মানুষের ঘোষণা করতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। আপনার বলেন তো শপথ কখন হয়? শপথ করার পরে যে কথা বলে, এই কথার গুরুত্ব কম না বেশি? আমাদের বাংলাদেশে শপথ আছে না, যে ভাই শপথ করে বলতেছি এবার যদি খালি ভোটটা দাও, হায় হায় কত শপথ শুরু হবে, কত অবস্থা হবে আমাদের। তো যাই হোক, আমরা মানুষ কিন্তু শপথ ভঙ্গ করি। আল্লাহ কি শপথ ভঙ্গ করবে? দরকার করবে? এখানে আল্লাহ তাআলা একটা শপথ করলেই হতো, কিন্তু আল্লাহ 4টা শপথ করে বুঝাই দিলেন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জোরে কারণ সুবহানাল্লাহ। আল ইনসান আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে মখলুকাতের মধ্যে সবচাইতে ভদ্রতা। এই জন্য আপনারা আশা মাত্র বসে পড়বেন, কোনো জ্ঞানজাম যেন না হয়। মাহফিলের প্যান্ডেল খুব বড় হয়নি, খুব ছোট ফটো মাহফিল হয়েছে, প্যান্ডেল হয়েছে। তারপরেও মানুষ আসবে, ঈশার নামাজ পর্যন্ত মানুষ খালি আসতেই থাকবে। মাগরিবের মাহফিল একটা সমস্যা হলো কি, মানুষ খালি আসতেই থাকে। কি করতে থাকে? আমি যতগুলো মাগরিবের মাহফিল করছি খালি আসেই, যায় না, খালি আসে। এই জন্যে আপনারা এখনই মনে করতেছেন আশা মনে হয় শেষ হয়ে গেছে, তা কিন্তু হয়নি। এই জন্য আল্লাহর হস্তে আমি অনুরোধ করতেছি, আমার হস্তে না, কার হস্তে? আল্লাহর হস্তে সামনের দিকে একটু চাপিয়া বসেন ভাই, ফাঁকা ফাঁকা না বসে। শীতের রাত একটু সামনে চাপাচাপি করে বসেন, মাঝে মাঝে ফাঁকা না রেখে জিকির করেন আর সামনের দিকে চেপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অনেকে চাপলেন, অনেকে লড়লেনই না। হ্যাঁ, অনেকে কিন্তু একটা শরীর যে আছে এর মনে হয় খুঁটার মতন বসে গেছে, লড়লই না। যে শরীরটা একটু নাড়াচাড়া করে সামনে আসলেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে ওসিলা করে বলতেছি, 1 বছর আপনাদের শরীরে কোনো বেদি ব্যারাম হবে না। বিশ্বাস করা লাগবে, কারণ কোরআন তো তুইয়া মুয়া কোনো কিতাব না। যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের জন্য শেফা এবং রহমত স্বরূপ। তাহলে কোরআনের এক নাম কি? রোগ মুক্তি। তা আপনি একটু নড়াচড়া করে সামনে আসলেন, এ কোরআনের কোন ওসিলা নাই? আছে না নাই? আল্লাহ কোরআনের ওসিলায় 1 বছর শরীর যেন ভারী না হয়, পাতলা পাতলাই থাকে। আর যারা নড়লো না, খুঁটার মতন বসে থাকলো, আগামীকাল তাই বুঝবার পারবি নিজের শরীর নিজের কাছে জুলুম মনে হবে। এত ভার ভার লাগে কেন? শরীরই টানবার পারবি না, বুঝলেন? এই জন্য আমি বললাম, বলার পর একটা ঝাঁকি দেওয়া লাগবে। সামনে দিকে আসবেন, লড়লেনি না, মনে হয় যে খুঁটা মেরা থোসা। যাক, যা করছেন করছেন, অসুবিধা নেই। অমা আলাইনা ইল্লাল বালাক, আমার যা দায়িত্ব ছিল এই বলে দিলাম। এতে যদি আপনার না নড়েন, আমার করার কিছু নেই। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম পুরাপুরি, যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে কোরআন নামক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলবার পারতেন হুদাল লিন নাস, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন, পক্ষপাতিত্ব করেছেন। আল্লাহ পাইকারি হারে কোরআন থেকে সবাইকে হেদায়েত দেবে না, আল্লাহই দিবে না। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহই দিবে না।
সবাইকে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আমাদের বাংলাদেশের শতকরা 95% মুসলমান, 94-95% মুসলমান। 100 জন মানুষের মধ্যে কতজন? 95 জন মুসলমান। আপনারা বলেন তো, মুসলমানের সংখ্যা কিন্তু আমরা হিসাব করি শতকরা 95% মুসলমান। আচ্ছা, আপনারা এখন হিসাব করে বলেন তো মুত্তাকি কত ভাগ? না, মুসলমানের হিসাব আছে কিন্তু মুত্তাকির কোনো হিসাব নেই। এই জন্যে খালি মুসলমান দাবি করলেই হবে না, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বহু মুসলমান দাবি করেও কোরআনের হক কথা তারা পছন্দ করে না। করে? কেন করে না? এরা মুত্তাকি না, এরা মুসলমান খালি দাবি করতেছে। মুসলমান দাবি করলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকির কথা বলে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানই তো আমরা। তারপর আল্লাহ কেন বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করা লাগবে কাকে? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। এরপর আল্লাহ বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে বোঝা গেল বাংলাদেশে শুধু শতকরা 95% মুসলমান দাবি করার নাম মুসলমান না, মুসলমান হয়ে মরার নাম হলো মুসলমান। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা কি মরছি? আমরা কি হয়ে মরবো? বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি আমাদের মৃত্যু হয়, আপনারা হিসাব করে দেখেন তো, এখন যে পরিবেশ চলতেছে এই পরিবেশে যদি আমরা মরে যাই, মুসলমান হয়ে মরা কিন্তু সন্দেহ আছে না নাই? এমন একটা পরিবেশ আমাদের দরকার, যেই পরিবেশে মৃত্যুবরণ করলে মুসলমান হয়ে মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই, মুসলমান দাবি করবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। এই পরিবেশ কিন্তু আপাতত বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? এই যে আপনাদের কালচিবাটি মসজিদে আজান হলো, আজান দেওয়ার পরে যারা মুসলমান দাবি করে তাদের কি পুরুষ মানুষ বাড়িতে থাকা যাবে? কথা বলেন, বাড়িতে থাকা যাবে? সবাইকে আইসে? সবাই তো আসে নাই। এটা একটা মন চাই পরিবেশ। মন চাই নামাজ পড়ো না, চাই পড়ো না। একই বাড়ির মধ্যে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না। মন চাই জিন্দিগি, যা চাই করো। এইটা কোনোদিন মুসলমানের সমাজ হতে পারে না। মুসলমানের সমাজ যারা মুসলমান দাবি করবে, আজান দিলে অবশ্যই তারা নামাজে হাজিরা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আবার কিসের মুসলমান? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে যারা মাগরিবের নামাজ বাদ দিল, ইচ্ছা করে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আমরা তো কম ওয়াজ করতেছি না, এত ওয়াজ দিয়েই তো মুসল্লি বাড়তেছে না। এই জন্য এমন একটা পরিবেশের দরকার, বক্তার ওয়াজ লাগবে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ পড়তে বাধ্য হবে যারা মুসলমান দাবি করবে। ধরে কথা কর না কেন? তুমি হিন্দু হও, ইহুদি হও, খ্রিস্টান হও, তোমার সাথে কোরআনের কোনো কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, যদি মুত্তাকি হবার চাও তাহলে আল্লাহর কোরআন তোমার জন্য জীবন ব্যবস্থা, তোমার জন্য হেদায়েত। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে নিয়ে সময়ের দিকে খেয়াল করে, ওই যে মাঝখানে ফাঁকা থাকলো, ওই যে মাঝখানে যে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা কে বসবি? শয়তান। এই ফাঁকের মধ্যে কার পছন্দ? আপনারা বলেন তো। এই যে আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, তার আগে কি বললাম? সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন বললাম? আল্লাহ কোরআনে বলেছে আমার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে, শয়তান সবচাইতে বড় ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে। এই জন্য শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, শয়তানের দুর্বিসন্ধি থেকে আমরা পানা চাইলাম কার কাছে? কি তেলাওয়াতের সময়? কোরআন তেলাওয়াতের সময়। কারণ শয়তান এমন কথা বলবে জানেন, যে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি। তুই যত কোরআন পড়বি প্রতি অক্ষরে আল্লাহ তোমাকে 10টা নেকি দিবে।
এই জন্য আমাদের বাংলাদেশে অনেক মানুষ কোরআন পড়ে, প্রতিদিন 1 পারা করে পড়ে, মাসে 30 পারা পড়ে, বছরে 12 খতম দেয়। ওই গল্প করে আমার মতন কোরআন পড়নেওয়ালা বাংলাদেশে কেউ নাই। আল্লাহ বলে এই পড়া দিয়ে কি হবে? কোরআন কি শুধু পড়ার জন্য নাকি? কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, পড়, খতম কর, সূরা ইয়াসিনের এই ফজিলত, রহমানের এই ফজিলত। হায় হায়, আরবি খালি পড়তেছে, কোরআন কি বলতেছে একটা বারও এই ব্যাপারে খেয়াল করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, শুধু কোরআন পড়া ছাড়া বাংলাদেশে যত পড়া আছে, এই পড়া কি মানুষ খালি পড়ার জন্যই পড়ে না বোঝার জন্য পড়ে? মানে কোরআন পড়া ছাড়া একটা মানুষ পেপার পড়তেছে, খালি পড়তেছে না পেপারের মধ্যে কি লেখা আছে এটা বুঝতেছে? কথা কয় না। 1 ঘন্টা পেপার পড়লো, কে ভাই কি পড়লে? কই পড়তেছি ভাই। খবর কি? কই জানি না। পড়তেছি ভাই, কিন্তু খবর কি জানি না। আসলে কোরআন পড়তেছে কিন্তু কোরআনের খবর কি? কই জানি না। আপনারা বলেন তো, যে লোক পেপার পড়ার পরে বলতেছে খবর কি জানি না, ওই কি আসলেই কি? না না, এমন কোন লোক নাই পেপার পড়ে পেপারের খবর জানে না, এমন কোন লোক নাই। কারণ জানার জন্যই পড়ে। কথা কন, কিসের জন্য পড়ে? জানার জন্যই পড়ে। আপনার বাংলা পড়ে, অঙ্ক করে, যা কিছু করে জানার জন্যই করে। কিন্তু কোরআনের ভাগ্য এত খারাপ, বুঝলেন? খালি সোয়াবের জন্যই পড়ে, খালি সোয়াব। কোরআন কি কয় এইটা বুঝবে না। এটা হলো শয়তানের 1 নম্বর ধোঁকা। ধরে কন, কয় নম্বর ধোঁকা? খালি পড়ে যা, প্রতি অক্ষরে 10 নাকি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সাতগ্রাম বাজারে একজন ব্যক্তি 2 মণ আলু নিয়ে আইছে। কয় মণ? 2 মণ আলু নিয়ে আইছে বিক্রি করার জন্য। এক খরিদ্দার বলতে হয় কতটুকু আছে? বলে 2 মণই আছে। আমার তো 2 মণই লাগবে। আলুওয়ালা বলতেছে তাহলে নেন। খরিদ্দার বলতেছে ওজন করে দেন, ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে আমার বাড়ির আলু ভাই রে, ওজন করলে কমবি না, বাড়ির আলু তো একটু বেশি বেশি দিছি। তো বলতেছে না ভাই, ওজনই করে দেন। তো এখন আলুওয়ালা তো সাহস আছে, ওজন করা হচ্ছে 2 মণ 2 কেজি। তো খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, 2 কেজিতে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 কেজি তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 কেজি ফ্রি নাও। ওই তখন গামছা বার করে ওই 2 কেজি আলু টোপলা বান্ধে বলতেছে আজকে 2 মণ লিচ্ছি না ভাই, ফিরি লিয়ে বাড়ির যাই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি? তো প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 কেজি। আর কোরআন অনুযায়ী চলা এটা হলো 2 মণ। কোরআন অনুযায়ী চলা 2 মণ বাদ দিয়ে খালি কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, 2 কেজি ফাও লিভার চাও। শয়তান এই ধোঁকা দিয়ে দিয়া আমাদেরকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, এটা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতেছে। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, বঞ্চিত রাখতেছে। রমজান মাসে তো শুরু হবে, বুঝলেন? আসুন, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। আল্লাহ বললেন ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা খুব খেয়াল করবেন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। বর্তমান বাংলাদেশে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার 1 নম্বর ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। আপনারা বলেন তো, মসজিদের মুয়াজ্জিন মানুষকে কিসের জন্য ডাকে? কথা কয় না, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, বোঝেন না আপনারা? তাহলে আপনারা বলেন তো, মুয়াজ্জিনের চাইতে ভালো দাওয়াতকারী কে আছে? আপনারা বলেন তো, মুয়াজ্জিন আজান দেয় নামাজ পড়ে না, এরকম কোন মুয়াজ্জিন আছে? কথা কয় না। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বলতেছেন ও আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জি, এটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করেন। কিন্তু আমাদের এলাকায় মুয়াজ্জিন আজান দেয়, বুঝলেন? অনেক দিন থেকে আজান দিচ্ছে, কিন্তু কিছুদিন হলে, মানে বছর 4-5 হলে, এই যখন মুয়াজ্জিন আজান দেয় তখন কতগুলো কুত্তা মসজিদের কাছে যায়। যতক্ষণ আজান চলে ততক্ষণ কুত্তা গেলে হু করে। মুয়াজ্জিন তো চিন্তা করলো, কেরি এই এই আমি আজান দিই, কুত্তা এরকম খেপে কেন?
তো মুয়াজ্জিন একদিন আমারই বলে, হুজুর এই যে আমি যখন আজান শুরু করি তখন কুত্তে এসে উ করে, এর কারণ কি? আমি বললাম, ভাই রে কি কারণ? কেন আপনি আলেম মানুষ, ওয়াজ নসিহত করেন, তাহলে আপনি কোনো কারণ জানেন না। আমি অনেক চিন্তা করে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি যে আজান দেন আপনার ছেলে কয়জন? তো কয়, হুজুর দুটা ছেলে। তো আপনি যে আজান দেন আপনার ছেলেরা নামাজ পড়ে? তখন বলতেছে, হুজুর এই দুটাই শয়তান হুজুর, নামাজ পড়ে না। তা আমি কইলাম, আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি নিজে আজান দাও, তোমার বেটা নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিচ্ছে, তোর এখন কি দিচ্ছে? খালি আজান দিলে হবে না, আজান দেওয়ার আগে আরে বাবা ইশারা দেখাম করো, তো ইশারা দেখাম করো, কোনো কথাবার্তা বলো না। এখন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এরপরে বলতেছো আমিলা সালিহান। আপনারা বলেন তো, পৃথিবীতে যত আমল আছে সবচাইতে ভালো আমল হলো মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা। ও আমিলুস সালিহা মানে নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আজান দেওয়া। আজান দেওয়া শুধু মসজিদে আজান দেওয়া না, অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া, এটাও হলো নেক আমল। অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া। এখন হয়তো বলবেন, হুজুর অন্যায়ের বিরুদ্ধে আজানটা কেমন? এই বক্তা এটি নাই, তোমরাই যদি আগে বসবার কও, তোমরা হো হো করো, তাহলে ওয়াজ হবে। যা কিছু হয় এটি স্লিপ লেগে দাও, কি করা লাগবে আমি অ্যাঙ্গেলে করতেছি, অসুবিধা কি? ফাঁকা জায়গা মানুষ চোখে দেখে না। ওই যে ছোটবেলা একটা গান শুনছিলাম, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এটা যদি খাওয়ার অনুষ্ঠান হতো, খাওয়ার অনুষ্ঠান যখন মানুষ বসায়, আপনারা বলেন তো কোনোদিন বলা লাগে, ভাই ওই দিকে ফাঁক আছে বসো, ওই কথা বলা লাগে? ওই এমনি যায় বসে, ফাঁকত বসলেই খাবার পাওয়া যাবে। আর কোরআনের মাহফিল তুমি ফাঁক চোখত দেখো না। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। যাদের চোখ আছে, যেখানে ফাঁকা সেখানে আপনারা বসবেন। কোরআনের মাহফিল তুইয়া মুয়া কোনো মাহফিল না, এটা হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে বসলে লাভ না লস? হ্যাঁ, আপনারা বসবেন। আর আপনাদের বলতেছি, যাদের সামনে ফাঁকা আছে, এই দেখেন, এই যে আমার এই ভাই দেখছেন, স্যান্ডেল কোন জায়গা? এই ভাই একটু খায় থাকেন, থাকেন, আপনাকে দিয়ে ওয়াজ করতেছি, ওই ভাইয়ের স্যান্ডেল কোন জায়গা দেখেন আপনারা। আচ্ছা, স্যান্ডেল যদি হাতত থাকে, তাহলে এই স্যান্ডেল নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো, স্যান্ডেল হাতত নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো না? তো আপনাদের দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? পাও না মাথা? তাহলে পাও হলে তাও হতো, পাও নিয়ে যদি আসতো মাথার মধ্যে তাও হতো, কিন্তু পায়ের জুতারে, তাহলে আপনার মাথার উপর দিয়ে জুতা নিয়ে আসলো, আপনার একটু শরম লাগলো না যে আমার মাথার উপর দিয়ে জুতি আসতেছে? ওই ফাঁকা যদি না থাকতো, ওই ভাইকে ওখানে স্যান্ডেলে আসতে পারতো? ফাঁকা নাই, পিছনে বসতো। কিন্তু আপনারা ফাঁকা তো দেখেন, আপনার ফাঁকা থাকলে স্যান্ডেল দিয়ে কিন্তু আসবে। এই জন্য তার সামনে ফাঁকা আছে, আর বলা যাবে না, এটাই শেয়ার চান্স। জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে জিকির করার সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা
মহব্বতে সবাই বলেন আল্লাহর জিকির করতে শরম কি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছাত্র জীবনে একবার মাস্তানি দেখছি, জিকির কাক কয় মাহাস্তান। আপনারা এতগুলো মরদ মানুষ কলেমার জিকির, তাও প্যান প্যান করতেছেন। ওরা কলেমার জিকির করে, ওরকে জিকির হলো আমার দয়াল বাবা। হায় ঝাঁকি রে, একজন মাঝখান থেকে কিছু ওই ইল যখন কয় এরা আরো লাপায়। আপনারা বলে তো ওই জিকির কি রহমানি না শয়তানি? আর আপনার রহমতে আল্লাহর জিকির করতেছেন, বল নাই। আসেন, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে। আল্লাহ খালি খালি নামাজের কথা বললে গালি খাইছি, খালি খালি কইয়া গালি খাইছি। আজকে এর পিছনে 40 টাকা খরচ করেছি, আরো 50 টাকা খরচ করব। আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে আমি যেমন করি হোক তোমার মসজিদের মধ্যে ঢুইকা দিছি। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব তুমি পালন করবা কিনা সেটা তুমি চিন্তা করো। আল্লাহ গো, হাসরের ময়দান কিন্তু আমাকে আর ধরতে পারবা না। আমি যেভাবেই হোক বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে হাজির করে দিয়েছি। চোখের পানি নিয়ে দাওয়াতকারী যখন কান্দে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আসরের নামাজ, কোন নামাজ? আসরের নামাজ। এখানে আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ আল্লাহ আমার কাম কিন্তু শেষ, তুমি তো আমাকে ধরবে আর পারবা না, কারণ আমার দায়িত্বই শেষ। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এমন দোয়া করা করছে। আপনি বলেন তো, দোয়া খালি করছে না কাম করছে? কাম করার পরে তারপরে দোয়া। এ দোয়াটা আল্লাহ কবুল করছে। নামাজ শেষ হয়ে গেলে বলতেছে, ভাইজান ভাইজান 10 টাকা কিন্তু বাকি আছে, 40 টাকা খাওয়াছি ভাই, এখনো 10 টাকা বাকি আছে, চলেন যাই। ওই ওঠে না, চলেন ভাই। আরে পাগল, এত বাড়াবাড়ি করিস করে। নামাজি কয়, কি রে ভাই, আরে নামাজের মধ্যে যে এমন শান্তি জীবনে কোনোদিন বুঝিনি রে। আপনার বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? কেমন শান্তি! আল্লাহ কেন বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো, নামাজ কার জন্যে? সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এখানে আল্লাহ 4টা কথা বলেছেন, এই 4টাই হলো আল্লাহর জন্যে। আমরা অনেক মানুষ কিন্তু নামাজ পড়া জান্নাত চাই, নামাজ পড়া দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। এইটা বোঝানোর জন্য একটা হাদিস এবং ঘটনা আপনাদের সামনে নকল করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই তো জান্নাত পাবে, নবীর সাহাবীরা সবাই কি পাবে? জান্নাত পাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে আছে তাদেরকে আল্লাহ শুধু জান্নাতে দিবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবীরাই কি? এরপরও 10টা কথা আছে না নাই? 10টার কথা আছে না নাই? 1 নম্বর কে আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা মানে এই 10 জনকে
জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ না কেন? তো হযরত আলী ঈশার নামাজ পড়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমি আছি। আপনার কোন তা আলী কি মূর্খ না জ্ঞানী? তো রাসূল বলতেছে, আলী তুমি নাই, তুমি কি তোমার নাম শোনোনি? তুমি তো 4 নম্বরে আছো। আলী বলতেছে, হুজুর আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া 4 নম্বর ব্যক্তি হই, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? তখন আল্লাহ রাসূল একটু মুচকি হাসিতে বলেন, আলী তুমি যদি নামাজ বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ আমার খুবই কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ কষ্ট লাগে? ফজরের নামাজ কষ্ট লাগে। আজ থেকে যদি আমি ফজরের নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী শুধু ফজর বাদ না, তুমি সব যদি বাদ দাও, এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। যাও। হয়তো আলী বলতে যে হুজুর একদিনে তো আর সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজরই বাদ দেওয়ার নিয়ত করে বের হলাম। এই কথা বলে যখন আলী চলে যাচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এত বড় বেয়াদবি করলো আর আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না। রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আলী গোটা দুনিয়া বাদ দেবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আপনার বলেন তো নামাজ কার জন্যে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী চলে আসলেন বাড়িতে। বাড়ির দরজায় প্রতিদিন হযরত আলী সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়িতে যাবে, ওই বাড়ির দরজা বরাবর তোমরা সালাম দিবা। যদি সালামের উত্তর নাও পাও, তারপরে বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। আপনারা বলেন তো, আমরা কবরের পাশে দিয়ে যখন যাই, সালাম পাওয়ার নিয়তে দেই, কথা কয় সালাম পাওয়ার নিয়তে দেই। আচ্ছা, যদি কেউ উত্তর দেয়, তাহলে আপনার গতি কেমন হবে? না, সালাম দেওয়া কি, কথা কয় না বারে, সালাম দেওয়া কি, উত্তর দেওয়া কি? এখন যে গোরস্থানে আপনি সালাম দিচ্ছেন, যদি উত্তর পাওয়ার নিয়তে দেন, আর একটা মরা মানুষ যদি ওয়ালাইকুম আসসালাম, মানুষেরই থাকবি না, 80 মাইল বেগে দৌড়াবি ভাই। এরপরে আমরা সালাম দেই। সালাম একটা দোয়ার নাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় যখন যাবে, কলিং বেলে চাপ না দিয়ে, দরজা ধাক্কা ধাক্কি না করে, সর্বপ্রথম একটা সুন্নত হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলে চলে এসেছে, এই কারণে সালামের কথা আর মনেই নেই। আল্লাহ কি করতেছে দেখেন, আল্লাহর শিক্ষা। ফজরের নামাজ পড়বি না এই কথা বলে যাচ্ছে, বাড়ির দরজাতে এসে সালাম দেওয়ার কথাই মনে নেই। রহমত বাড়তিছে না কমতিছে? হাসান হোসেনের মা, দরজা খোলো। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা দরজা এসে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী চমকে করছে, কে রে, আমার মনে নাই। ফাতেমা বলেছে, আসসালামু আলাইকুম, উত্তর দেন। এবার হযরত আলী উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। ওগো ফাতেমা, এতদিন ফজরের নামাজ নিয়ে বড় টেনশনে থাকতাম, আজ থেকে আর ফজর পড়া লাগবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি যেন বেলাল আজান দিলে আমাকে ঘুম থেকে ডাক না দাও। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় না, আর সেই ব্যক্তি ফজরের নামাজ আজ থেকে পড়বে না, এ কথা যতই মুখে বলুক বিশ্বাস করা যায় না। রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষ জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে জান্নাত জাহান্নামের জন্য না, কেবল মাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আছে নামাজের সেজদায়,
আল্লাহ রাসূল বলেছেন, এটা বনি ইসরায়েল যুগে এক ব্যক্তি নামাজের সেজদা আছে, আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। তুই যতই নামাজ পড় আর সেজদা কর, ঠিকানা কি? ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে আমি কি খবর দিছি, খবর শুনছিস? তুই যতই সেজদা কর নামাজ পড়, তোর ঠিকানা হলো জাহান্নাম। বলতেছে আলহামদুলিল্লাহ।